রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। 144 ধারা মানি না, উর্দু ভাষা মানি না, রাষ্ট্রভাষাই হবে আমাদের বাঙালির বাংলা ভাষা। সেই স্লোগানে একেবারে রাজপথ প্রকম্পিত হয়েছিল, রাজপথ একেবারে উত্তাল হয়েছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানে। ওই স্লোগানে তখনকার পাকিস্তানি পুলিশ নির্বিচারে করে যাদেরকে করেছিল, সালাম, রফিক, বরকত, জব্বার, আরও অনেকেই বুকের তাজা রক্ত দিয়েছিল। জব্বার ওই মিছিলে প্রথম বিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পর ইনি ভাষা সৈনিক আব্দুল জব্বার। এটা ভাষা সৈনিক আব্দুল জব্বারের গ্রামের বাড়ি। ভাষা সৈনিক আব্দুল জব্বারের গ্রামের বাড়িতে এই শহীদ মিনার, তাকে স্মরণ করার জন্যে। এটি ভাষা সৈনিক আব্দুল জব্বারের স্মৃতি জাদুঘর। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন 1952 সালে, এই ভাষা সৈনিক যারা ছিলেন, যাদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, তাদের একজন আব্দুল জব্বার, ভাষা সৈনিক আব্দুল জব্বার। আমরা বলে থাকি যে সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেকেই জীবন দিয়েছিলেন। সেই জব্বার, আব্দুল জব্বার একজন। এখানে আমরা আজ আছি আব্দুল জব্বারের গ্রামের বাড়ি, যে গ্রামের বাড়িটি, সেখানে এখানে একটি শহীদ মিনার হয়েছে এই আব্দুল জব্বারের স্মরণে। ভাষা সৈনিক, বাংলা ভাষার জন্য যিনি জীবন দিয়েছিলেন। আমি একটু জুতাগুলি রেখে যদি একটু উঠি, আপনাদেরকে একটু দেখাই শহীদ মিনারটা। এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারটি আব্দুল জব্বারের স্মরণে এখানে করা হয়েছে। প্রতি বছর যখন 21শে ফেব্রুয়ারি আসে, যখন আমরা ভাষা শহীদদের স্মরণ করি, ঠিক সে সময় এখানে বিভিন্ন লোকজন আসে, প্রশাসনের লোকজন সহ এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং এখানে স্মরণ করে সেই আমাদের ভাষাবীর আব্দুল জব্বারকে। আব্দুল জব্বার ছিলেন আসলে আনসার কমান্ডার। এই যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এটা পাচুয়া গ্রাম, এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন আব্দুল জব্বার, ভাষা সৈনিক। আসলে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা এই যে আমি বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষায় কথা বলার যে অধিকার যারা দিয়ে গেছেন, তাদেরকে আমরা আসলে স্মরণ করি শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির দিন। 1952 সনে 21শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্যে এবং উর্দু ভাষার প্রতিবাদে রাজপথ কাঁপিয়েছিলেন এবং পুলিশের তারা বরণ করেছিলেন, বুকের তাজা রক্ত দিয়ে এই আব্দুল জব্বারের মতো ভাষা সৈনিকেরা আমাদের এই বাংলা ভাষা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। এখন আমরা এই বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলি, আন্তর্জাতিক ভাষা হিসাবে এই বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে শুধুমাত্র এই আব্দুল জব্বারদের জন্যে। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল জব্বার। এই যে এখানে এই যে শহীদ মিনারটি, এটা তার গ্রামে অবস্থিত। আমি যদি আপনাদেরকে আরেকটু বলি, আব্দুল জব্বারের মূলত জন্ম হয়েছিল 1919 সালে। 1919 সালে এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে পাকিস্তানের একটা বাহিনীতে তিনি মূলত যোগদান করেছিলেন। যখন ওই পাকিস্তান বাহিনীটা ভেঙে যায়, তারপর তিনি ময়মনসিংহে আনসার প্রশিক্ষণ নিয়েছিলেন এবং আনসার প্রশিক্ষণ নেওয়ার পর তিনি গ্রামে ফিরে আসেন আনসার কমান্ডার হিসাবে। সর্বশেষ তিনি আনসার কমান্ডারে ছিলেন। যেই দিন 1952 সনের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্যে রাজপথে 144 ধারা ভঙ্গ করে যারা মিছিল করেছিল, তাদের মধ্যে আব্দুল জব্বার ছিল একজন। তিনি ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র হোস্টেলে তার পরিচিত একজনের সাথে সেখানে ছিলেন। 144 ধারা ভঙ্গ করে তিনিও রাজপথে নেমে এসেছিলেন এবং রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, 144 ধারা মানি না, উর্দু ভাষা মানি না, রাষ্ট্রভাষাই হবে আমাদের বাঙালির বাংলা ভাষা। সেই স্লোগানে একেবারে রাজপথ প্রকম্পিত হয়েছিল, রাজপথ একেবারে উত্তাল হয়েছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানে। ওই স্লোগানে তখনকার পাকিস্তানি পুলিশ নির্বিচারে করে যাদের করেছিল, সালাম, রফিক, বরকত, জব্বার, আরও অনেকেই বুকের তাজা রক্ত দিয়েছিল। জব্বার ওই মিছিলে প্রথম বিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন দ্বিতীয় শহীদ। প্রথম আরেকজন ঘটনাস্থলে
মৃত্যুবরণ করেছিলেন। এরকম এই জব্বারকে স্মরণে এখানে এই যে রয়েছে ভাষা সৈনিক, ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই পাশটা একেবারে সবুজে ঘেরা গ্রাম, এই যে আশেপাশে ধান ক্ষেত, এই যে সবুজ, এখানে ছোট ছোট বাড়ি, গ্রাম, এই গ্রামেই জন্ম আব্দুল জব্বারের। এই সবুজের ঠিক মাঝখানে এখানে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি তৈরি করা হয়েছে। আর এই যে এই পাশে হলো তার শহীদ মিনার, এবং এই শহীদ মিনার ঠিক পাশেই এখানে একটা মানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়ের নাম ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই পাচুয়া গ্রামে। এই পাচুয়া গ্রামেই তার জন্ম, এখানে তার এই স্মৃতিস্তম্ভ। আমি যদি আপনাদেরকে বলি, এটা আসলে এই ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, ওই মহাসড়ক থেকে ভালুকা হয়ে গফরগাঁও আসার যে রাস্তা, এই রাস্তার ঠিক পাশেই আপনি আসলেই রাস্তার পাশেই দেখতে পাবেন এই শহীদ আব্দুল জব্বার স্মৃতি তোরণ। ওই তোরণের রাস্তা ধরে 1.5 থেকে 2 কিলোমিটার এগুলি একেবারে গ্রামের সবুজে ঘেরা একটা জায়গায় এই ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এখানে এই প্রাইমারি স্কুলটি রয়েছে, এখানে তার স্মৃতি স্মরণে একটা শহীদ মিনারও রয়েছে। বছরে যখন মানে এই 21শে ফেব্রুয়ারি আসে, এখানে এসে তাকে স্মরণ করেন। আসলে যারা এই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তাদের একজন এই শহীদ আব্দুল জব্বার, তিনি ভাষা সৈনিক। এই যে যারা আব্দুল জব্বারের মতো জীবন দিয়ে গেছে এই দেশের ভাষার জন্য, রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে যারা রাজপথ কাঁপিয়েছিল, তারা আজ এখানে চিরতরে। আসলে আব্দুল জব্বারের যে স্মৃতি স্তম্ভ বা যা আমরা যা কবর বলি, সেই কবরটি মূলত ঢাকার আজিমপুরে। এই তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মারা যান, তার সহপাঠীরা নিয়ে গিয়েছিল, তখন তাকে দাফন করা হয়েছিল ঢাকার আজিমপুর কবরস্থানে। ওই আজিমপুর কবরস্থানে তার এই কবর রয়েছে। আর এখানে এই যে তার স্মৃতিতে একটা শহীদ মিনার, আর এই যে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এখানে রয়েছে। এটা আসলে একেবারে নিরিবিলি পরিবেশ, একেবারে সাইলেন্ট মোড। আপনি যদি আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, আমাদের ভাষার জন্য যারা তাদের একেবারে জীবন অকাতরে বিলে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার জন্য যারা আমাদেরকে এই স্বাধীনতা দিয়ে গেছেন, তাদের একজনের জন্মস্থান এবং তার স্মৃতি জাদুঘর দেখতে চান, আপনাকে চলে আসতে হবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এই পাচুয়া গ্রামে। একেবারে নিভৃত একটা পল্লী, ছোট একটা সরু পাকা রাস্তা হয়ে আপনি চলে আসতে পারবেন এই জায়গায়। আব্দুল জব্বারকে আমরা স্মরণ করি, এবং আমার বিশ্বাস যারা বাংলা ভাষায় কথা বলবেন, তারা আজীবন আমরণ আব্দুল জব্বারের মতো যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করবে। তারা একেবারে স্মৃতিতে অম্লান হয়ে থাকবে এই শহীদ আব্দুল জব্বাররা। এই আব্দুল জব্বারের যে গ্রাম জন্মস্থান, এটা দেখতে হলে খুব সহজেই আপনি চলে আসতে পারেন এখানে, এবং নীরবে নিভৃতে দাঁড়িয়ে স্মরণ করতে পারেন আমাদের সেই ভাষা বীরকে, যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে বাংলা ভাষা কথা বলার জন্য স্বাধীনতা দিয়ে গেছে। পাকিস্তানি বাহিনীর একেবারে বন্দুকের সামনে যারা বুক পেতে একেবারে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়েছিল, তাদের একজনের এই গ্রামের বাড়িটি আপনি দেখে যেতে পারবেন, এবং তার স্মৃতিতে অনেক কিছু রয়েছে এই জাদুঘরের ভিতরে। আর জাদুঘরটি বন্ধ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। হয়তো যেদিন খোলার দিনগুলি থাকে, আপনারা চলে আসলে এখানে দেখতে পারবেন। সব মিলে আমি সর্বশেষ যদি বলি, যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, যারা এই শহীদ আব্দুল জব্বারের মতো অকাতরে প্রাণ দিয়েছেন আমাদের বাংলা ভাষার জন্যে, তাদেরকে স্মরণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন আমরা বাংলা ভাষায় কথা বলবো, আমার মায়ের ভাষায় কথা বলবো, ততদিন এই আব্দুল জব্বাররা বেঁচে থাকবে আমাদের হৃদয়ে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, আমাদের সামাজিকতায়, আমাদের দেশপ্রেমে, আমাদের সকল কিছুতেই তারা মিশে থাকবে এই আব্দুল জব্বাররা। যারা আমার মায়ের ভাষা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, যারা একেবারে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে একবারে উত্তাল করেছিলেন রাজপথ, যারা জালিমের বন্দুকের সামনে দাঁড়িয়েও আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন, তাদেরকে আমরা স্মরণ করব আজীবন এবং আমরণ। থাকুন আমাদের সঙ্গে। আমাদের এই গল্প চ্যানেলে আমরা এরকম অনেক গল্প তুলে ধরি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।